আসসালামু আলাইকুম। আজকে এই যে উদাহরণ 18 এই নিয়মের অঙ্কগুলোর করাবো যে এখানে দেখো ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। আর এখানে দেওয়া আছে এই যে এটা একটা ফাংশন দেওয়া। এরকম ফাংশন দেওয়া থাকলে আমাদের কি করতে হবে? অবশ্যই ফাংশনগুলি এই থেকে ভেঙে ফাংশন আমাদের নতুন করে বানিয়ে তারপর করতে হবে। দেখো যে যখন আমরা এই যে এই ফাংশনগুলোকে আমরা কি করব, মূলত এটা হচ্ছে খণ্ডিত ফাংশন। আমরা এখানে খণ্ডিত ফাংশনে কি করব, এটাকে প্রকাশ করব। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব যে প্রথমে যে ছোট ফাংশনটি আগে লিখব, ছোট মানকে ধরবো, বড় মানকে বি ধরবো। তো দেখো যে আমরা এটাকে একটা ধরে নিলাম, একটা ফাংশন এটাকে ধরে নিলাম, আর এটাকে আমরা কি করব, খণ্ডিত ফাংশনে প্রকাশ করব। এখানে দেখো যে যদি এখানে এক্স প্লাস এ ইকুয়াল হচ্ছে 0, তাহলে আমাদের এক্স এর মানটা আমরা কি পাবো? মাইনাসের এ পাবো। আবার ঠিক একইভাবে এক্স মাইনাস বি ইকুয়াল হচ্ছে 0, এক্স এর মানটা কি পাবো? প্লাসের বি পাবো। এখানে দেখো তাহলে কোনটা ছোট? অবশ্যই মাইনাসেরটা ছোট হবে, প্লাসেরটা বড় হবে। তো আমরা এখানে কি লিখছি যে এখানে ছোট ফাংশনটা আগে লিখবো, আর হচ্ছে ছোট মান কে ধরবো। তো ছোট মান হচ্ছে এখানে এ। তো সেই ক্ষেত্রে আমরা কি করব যে এখানে এই যে এক্স এখানে হচ্ছে লেস দেন মাইনাসের এ হবে, কারণ এটা হচ্ছে ছোট মান। তো এই ছোট মানের ব্যবধিতে আমরা এফ এক্স ফাংশনটা যেভাবে লিখবো সেটা হবে যে মাইনাস, অর্থাৎ এই যে এই ফাংশনটার আগেও মাইনাস, এই ফাংশনটার আগেও মাইনাস হবে। ঠিক একইভাবে এটা একটু যেমন যেখানে এখানে হবে ছোট ফাংশনটা আর এখানে হবে হচ্ছে বড় ফাংশনটা। তো এই ক্ষেত্রে এখানে মাইনাস মাইনাস হলো, আর এখানে হচ্ছে প্লাস, আর হচ্ছে এখানে মাইনাস। আর হচ্ছে বড় ফাংশন থেকে, বড় ফাংশনের মান থেকে এটা হবে এক্স এর মানটা বড় এবং সমান হবে। তো সেই ক্ষেত্রে ওই দুইটা মানে এখানে আমাদের কি হবে? প্লাস হবে, অর্থাৎ প্রথমটাতে মাইনাস মাইনাস, পরেরটাতে প্লাস মাইনাস, শেষেরটা হচ্ছে প্লাস প্লাস। তো ঠিক এইভাবে আমরা যদি একটা অঙ্ক সমাধান করি, দেখো এটা দেওয়া এখানে কি হবে যে আমরা এখানে এক্স এর মানটা কি হবে? মাইনাসের 1। এখানে এক্স এর মানটা হবে মাইনাসের 1, আর এক্স এর মানটা হবে প্লাসের 1। এখানে দেখো ছোট কোনটা? অবশ্যই মাইনাসের 1 এরটা। তাহলে আমরা কি বলছি যে এটা হবে মাইনাসের 1, এখানে হবে ছোট মানটা, কারণ এখানে দেখো যে মাইনাসের এ দেওয়া। তো মাইনাসের এ এখানে হচ্ছে ছোট, তো ছোট মানটা হচ্ছে মাইনাসের এর জায়গায় হচ্ছে এখানে মাইনাসের 1 ব্যবধান। তাহলে কি বলছি? দুইটা ফাংশনের আগে অর্থাৎ মানের আগে হচ্ছে মাইনাস, তো মাইনাস দিয়ে আমরা ক্যালকুলেশন করলে এটা পাবো। আবার এখানে হচ্ছে কি মাইনাসের এ ছিল, এক্স ছিল, বি ছিল, তাহলে বি হচ্ছে এখানে শুধু 1। তো এক্ষেত্রে আমরা কি করব? প্লাস মাইনাস। আর এখানে হচ্ছে বড়টা থেকে এক্স এর মানটা সমান অথবা বড়, তো সেই ক্ষেত্রে আমরা হবে প্লাস প্লাস। এই যে আমরা এই ক্যালকুলেশন করে এখন যেটা নতুন যে ফাংশনটা এফ অফ এক্স হচ্ছে এই যে এখানে মাইনাস 2x, 2x, আর হচ্ছে এই মানটার জন্য আমরা পেয়েছি কি এই ব্যবধিটা এখানে লিখে নেব, এই বাকি দুইটা ব্যবধিও এখানে লিখে নেব। এ হচ্ছে এখন এটাতেই আমরা এই নতুন ফাংশনটা থেকে আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। তাহলে ডোমেন রেঞ্জ দেখো, ডোমেনটার ক্ষেত্রে প্রথমে এই যে ব্যবধিগুলি আমরা তুলে নিব। নেওয়ার পর এখানে দেখো, আশা করি তোমরা এই লাইনটা করতে পারো, কারণ এটা আমি এর আগেও কয়েকটা অঙ্কে বুঝিয়েছি। যে এখানে দেখো যে -1 কেন হলো? খোলা ব্যবধিতে, আর এখানে কোনো সমান চিহ্ন নেই, আর এক্স এর মান কোনো এখানে সীমিত দেওয়া নেই, এটা হচ্ছে অসীম, সেজন্য মাইনাসের, কারণ -1টা এখানে এক্স এর থেকে এক্সট্রা, -1 থেকে এক্সট্রা ছোট। ঠিক একইভাবে ওই বাকি দুইটাও করে নিলাম। এখন দেখো মাইনাসের ইনফিনিটি, প্লাসের ইনফিনিটি থাকলে আমরা এই দুইটাই নিব, কারণ এখানে মাইনাস আর প্লাস, মাইনাস আর হচ্ছে প্লাসের ইনফিনিটির মধ্যে সব আছে, 1 2 -2 যা আছে সকল, সেজন্য এটা হচ্ছে সবগুলি হচ্ছে এখানে বাস্তব সংখ্যা, আর হচ্ছে এখানে কি সরি স্বাভাবিক সংখ্যা। সবগুলির মধ্যে এই সবগুলি সংখ্যাই তোমরা এগুলির মধ্যে পাবে, সেজন্য এটা সমান আমরা আর দিয়ে এটাকে প্রকাশ করতে পারি। এখন দেখো এটা কি করলাম? ডোমেন নির্ণয় করলাম। এখন রেঞ্জের ক্ষেত্রে দেখো যে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি এখানে আমরা এই যে -1 বসাই তাহলে কি হবে? প্লাসের 2 হবে। এখানে এখানে কোনো নেই, মানে কি 2ই থাকবে। আর এখানে এক্স এর জায়গায় যদি 1 বসাই কি হবে? 2 হবে। আমরা এটাই লিখেছি, শুধু যে যার মান পেয়েছি ওইটাই লিখেছি, কিন্তু এখানে এক্স ছিল, এখানে ওয়াই দিলাম। এখন এই ব্যবধিগুলি লিখে নিব। নেওয়ার পর এখন দেখো যে এখানে
টু, এখানে টু ইনফিনিটি, টু ইনফিনিটি কিভাবে হলো আশা করি তোমরা এখন বুঝছো। তাহলে এখানে দেখো বদ্ধ ব্যবধিতে আছে টু, আর এখানে হচ্ছে ইনফিনিটি, আমাদের এটাই হবে রেঞ্জ। ঠিক একই নিয়মে এই যে এই ম্যাথটাও ঠিক একই নিয়মে। আসসালামু আলাইকুম। আজকে এই ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 1 এর এই 3 নাম্বার ম্যাথটা সমাধান করাবো। এখানে প্রশ্নে বলছে যে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, তাহলে এটা প্রমাণ করব। এখন দেখো আমি এটা উত্তর সহ তুলে নিয়েছি। এখানে যখন এরকম থাকবে, দেখো এখানে হয় এক্সটা একবার 0 থেকে বড় হবে, আরেকবার হচ্ছে এক্সটা 0 থেকে ছোট হবে। যখন এক্সটা 0 থেকে ছোট হবে তখন নিচে মাইনাস এক্স হবে, আর যখন এক্সটা 0 থেকে বড় হবে তখন এখানে প্লাসের এক্স হবে, আর এক্স কে এক্স দ্বারা ভাগ করলে 1 হবে, আর হচ্ছে মাইনাস। এখন দেখো যে এখানে ফাংশনটা সাজালে আমরা পাই, এখানে মাইনাস যখন -1 হয় তখন হচ্ছে কখন আমরা -1 পেয়েছি, যখন 0টা এক্স থেকে বড় হয়েছে তখন আমরা কি পেয়েছি -1, আর যখন 0টা এক্স থেকে ছোট হয়েছে তখন আমরা পেয়েছি 1। এখন ডোমেন নির্ণয় করতে হলে প্রথম যেটা করতে হবে, এই ব্যবধি দুইটা লিখে নিতে হবে, আর হ্যাঁ এখানে অবশ্যই এক্স দিয়ে এখানেও এক্স দিতে হবে। তো এখানে দেখো যে এখানে জিরো এখানে কোনো ইকুয়াল চিহ্ন নেই, তাই আমরা এই দুইটাই খোলা ব্যবধিতে দেব। আর এক্সটা এখানে 0 থেকে ছোট, সেজন্য এখানে মাইনাস ইনফিনিটি। এক্স এর এখানে কোনো নির্দিষ্ট মান দেওয়া নাই, সেজন্য এটা ইনফিনিটি হবে। আর এখানে দেখো যে এখানে 0, আর হচ্ছে 0টা এক্স থেকে ছোট, সেজন্য এখানে প্লাসের ইনফিনিটি। এখন সেটা হচ্ছে দেখো এখানে মাইনাসের ইনফিনিটি আর হচ্ছে প্লাসের ইনফিনিটি, আমরা এখানে দুইটাই নেব, এইটার মধ্যেই সকল সংখ্যা থাকবে। আর এখানে দেখো জিরোটা কিন্তু এখানে খোলা ব্যবধিতে দেওয়া, সেজন্য এখানে মাইনাস দিয়ে 0 দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। যখন এখানে কোনো সংখ্যা থাকে একটা করে তখন কিন্তু অবশ্যই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। এখানে দেখো এটা মানে কি, এটা কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়, আর এখানে এই যে মাইনাসের 0 দিয়ে দেব। তো এটা হচ্ছে এখানে ডোমেন। আর এখানে দেখো যে রেঞ্জ দেখো এখানে আমাদের কতটুক রেঞ্জের মধ্যে ছিল, আমরা কিন্তু এখানে -1 আর হচ্ছে 1 এর মধ্যে কিন্তু দুইটা ব্যবধি যে আমরা পেয়েছি এখানে হিসাব করে, সেটা কিন্তু -1 আর হচ্ছে 1, সেজন্য আমাদের এখানে রেঞ্জ হবে -1 আর হচ্ছে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো।